আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে মাহের রমজানের অনেক অনেক শুভেচ্ছা। কেমন আছেন ভিউয়ার্স? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। বরাবরের মতো আবারও খুব রিকোয়েস্টেড একটা রেসিপি নিয়ে হাজির হলাম। আসলে রিকোয়েস্ট আমার ভিউয়ার্স করে নাই, সেটা আমার ফ্যামিলির রিকোয়েস্ট। এই রেসিপিটা আমি প্রতি রমজানেই করি, আজকেও করেছি, আর তাই আপনাদের মাঝে একটু শেয়ার করব। আর এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। রেসিপির জন্য প্রথমে এখানে বাসমতি চাল নিয়েছি, আর এতে ঠান্ডা পানি দিয়ে 4-5 মিনিটের মতো একটু ভিজিয়ে রাখবো। অপর পাশে এই রেসিপির জন্য আরও লাগছে আমার ডাল। চালের অর্ধেক ডাল নিয়েছি, মুগ ডালটাকে ভেজে ভিজিয়ে রেখেছি। এবার চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে দিলাম, আর এতে দিয়ে দিচ্ছি সরিষার তেল আর পেঁয়াজ কুচি। একটা বড় সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। যোগ করছি তেজপাতা, দারুচিনি, এলাচ, লবঙ্গ। সমস্ত উপকরণগুলো তেলের সাথে একটু ভেজে নিব। ভাজা হলে এই পর্যায়ে আদা এবং রসুন বাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার কিছু গুঁড়া মশলা অ্যাড করব। মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, ধনিয়া গুঁড়া, সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা না পড়ে যায়, হলুদ গুঁড়া, টালা জিরা গুঁড়া দিয়ে দিলাম, অল্প পরিমাণে গরম মশলা গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার স্বাদ মতো লবণ, একটু নেড়েচেড়ে নিব। আর মশলাটা কষানোর জন্য আরেকটু পানি ব্যবহার করছি। পানি দিয়ে মশলাটাকে এবার ভালো করে কষিয়ে নিচ্ছি। এই রেসিপিতে আমি এখানে মুরগির মাংস নিয়েছি, এটা কক মুরগি। আপনারা যে কোনো ব্রয়লার কিংবা দেশি মুরগি ব্যবহার করতে পারেন। মশলাটা কষানো হলে আমি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি, আর সাথে মুগ ডালটা যে ভিজিয়ে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এবার একটু মশলার সাথে নেড়েচেড়ে ভালো করে মিশিয়ে দিতে হবে। একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পর্যায়ে চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখেছি, আর একটু পরে নেড়েচেড়ে দিচ্ছি যেন নিচে না লেগে যায়। 2 কাপের মতো পানি অ্যাড করে আবারও কষিয়ে নিচ্ছি ভালো মতো করে। এই রেসিপিটি কিন্তু ইফতারের টাইমে বা মেহমান আসলে আপনারা স্পেশালভাবে এটা তৈরি করতে পারেন। এখানে বাসমতি চালের পরিবর্তে আপনারা কিন্তু পোলার চালও ইউজ করতে পারেন, আর খেতে কিন্তু অসম্ভব মজা হয় এই রেসিপিটা। আমি রমজান মাস এলে এই রেসিপিটা আমার খুব ডিমান্ডিং একটা রেসিপি আমার হাজব্যান্ডের কাছে, এটা আমি তৈরি করি। এই যে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম, পানি ঝরিয়ে চালটাও দিয়ে দিলাম, আর সাথে কিন্তু ছোলা যে থাকে সেদ্ধ করা দিয়ে দিচ্ছি। এবার সমস্ত কিছু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এখানে আমি ছোলাটা আগে সেদ্ধ করে ফ্রিজে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। আর বাড়তি ফ্লেভারের জন্য ঘি দিয়ে দিলাম একটু প্রথমেই, কারণ শেষে এই চালটাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে ভাত ভেঙে যাবে। আর কাঁচামরিচ দিয়ে দিচ্ছি বাড়তি ফ্লেভারের জন্য। আবারও একটু নেড়ে চেড়ে নিচ্ছি। চালটাকে হালকা একটু মশলার সাথে ভেজে নিয়েছি। এবার পানি দিয়ে দিব। এখানে চালটা ডাবল পরিমাণ পানি ব্যবহার করছি। আসলে বাসমতি চালের ক্ষেত্রে চালের পরিমাণটা ডাবলের থেকে 1 কাপ কম নিলেই হয়। এখানে আমি চাল নিয়েছি 4 কাপ, পানি দিয়েছি মোট 7 কাপ। পানি দিয়ে এবার একটু নেড়ে চেড়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি। আপনারা বাসায় কিন্তু অতিথি আপ্যায়নে কিংবা আপনাদের হাজব্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন এই মজাদার রেসিপিটি।
আসলে সব সময় একঘেয়ে ভাজা পোড়া খাওয়ার পাশাপাশি এরকম একটা খিচুড়ি টাইপের কিছু হলে কিন্তু বন্ধ হয় না, বেশ ভালোই লাগে। লবণটা চেক করে নিয়েছি, সব ঠিকঠাক। আবার ঢাকনা দিয়ে ঢেকে পানি শুকিয়ে গেলে একদম পারফেক্টভাবে হয়ে গেছে আমার আজকের রান্না। আবারও উপর থেকে একটু ঘি ছড়িয়ে নিচ্ছি। এবার পরিবেশন করে নেওয়ার পালা। গরম গরম একটা প্লেটে উঠিয়ে খপ খপ খেয়ে নেব। আর টেস্ট করে দেখছি কেমন হয়েছে। আসলেই অনেস্টলি খুবই ইয়াম্মি এবং মজাদার আর খুবই লুকস কালারফুল। আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন। আজকের রেসিপি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।